নিখোঁজের ১৫ দিন পর রইচুদ্দিন নামে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর সদরের নালুয়া গ্রামের বটতলা এলাকায়। ওই এখানে দোকানদারি করলো, বুঝলেন। এই কিছুদিন আগে ৩-৪ বার করে চুরি হয়েছে দোকানে। তারপরে শনিবার দিন রাত্রে, রবিবার দিন আগে বাড়ির দেওয়া লিখছে, দোকান বন্ধ করে, সেই বন্ধ করে শেষ। আর নাই, আর খোঁজাখুঁজি আর পাইতেছি না। আর কি কব, আমরা থাকি একটু ফাঁকে তো। জানা যায়, নালুয়া বটতলা গ্রামে আব্দুল হালিমের মুদির দোকানে কাজ করতেন রইচুদ্দিন। তিনি দীর্ঘ ১৫ দিন নিখোঁজের পর ১৮ নভেম্বর সোমবার বিকাল ৪টার সময় জমির পাশ দিয়ে যাওয়ার পথে লাশটি দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। আমি বুঝলাম আমার ভাই এক হাতে ৬ লোক, ৬ লোকই আছে, বাম হাতে ৬ লোক। না না না, অস্বাভাবিক মারিয়ে ফেলেছে, যাওয়ার সময় মারিয়ে ফেলেছে টাকা খেয়ে লিয়া। ওইদিনকে দোকানদারি করে ঠেকাই দিয়ে ওই বাড়ির জেবেল লিসে ঠেকাইছে আর বলছে যে তোকারি এই কাম, আর মারিয়ে ফেলেছে। দেখছে যে সকালে বলে দিবেনি মানুষের কাছে। ঘটনা দেখছেন, এখানে আমরা একটা ডিকম্পোজ ডেড বডি আমরা এখানে দেখতে পাই। সেটা মোটামুটি আজ থেকে 10-12 দিন পূর্বে হয়তো তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটা পানির নিচে ডুবে রাখছিল। আর এই পানি শুকিয়ে যাওয়ার পরে যখন ডেড বডিটা বাইর হয়েছে তখন আসলে পুরো ডিকম্পোস্ট। প্রাথমিকভাবে আমরা এর পরিচয় নিয়ে একটু সন্দেহ থাকলে পরবর্তীতে তার ভাই তার বাম হাতে 6টা আঙ্গুল এবং তার পরনের লুঙ্গি দেখে প্রাথমিকভাবে শনাক্ত করছে তার ভাইয়ের লাশ। তারপরেও আমরা ডিএনএ স্যাম্পল কালেকশন করে রাখবো তার পরিচয়টা কনফার্ম করার জন্য। তবে প্রাথমিকভাবে আমরা যেহেতু তার পরিচয় নিশ্চিত হয়েছে, তার এই হত্যার কারণ এবং মোটিভ সম্পর্কে আমরা তদন্ত করতেছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে এর মূল রহস্য উদ্ঘাটন করতে সম্ভব হবে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, ওসি আসলাম আলী সহ থানার পুলিশও উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সাবরিনা জলিল, সবার কথা।